নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকে কিন্তু নদীরই একদম টাটকা খসলা মাছ নিয়ে চলে এসেছি। দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। খসলা মাছের আলু দিয়ে তেল ঝাল হবে আর হবে আমচুরের টক। ভীষণই টেস্টি দুটি পদ। আর এই যে গ্রামীণ পরিবেশ আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখুন অনেক এই যে ফুল ফুটেছে, সবই আমাদের ঘরের বাগানেরই ফুল। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। এই যে খসলা মাছগুলো একদম পুরো টাটকা, আমি মাছগুলো কেটে বেছে তারপরে আসছি। মাছ একদম ভালো করে ধুয়ে মাছের মধ্যে আগে থাকতে কিন্তু লবণটা মাখিয়ে দিয়েছি। এবার হলুদ মাখিয়ে নেব। আজকে এই ছোট খসলা মাছের হবে আলু দিয়ে তেল ঝাল আর আমচুরের টক। আমি এখানে দুটো দেখুন এই যে আমচুর, যেটা আমসি নিয়েছি, এতে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি উনান জ্বালাবো, তার আগে এই যে দেখুন বন্ধুরা এখানে টকের জন্য নিয়ে নিয়েছি সর্ষেটা বেটে নেব। আর ঝালের জন্য আদা এখানে বাটাই আছে আর সর্ষেটা বাটা। মালাই দেবো, খাবে খাবে শুনলে তো কি মালাই খেতে ইচ্ছে করে বলে যখন মালাই দোকানি বলে যে খাবে খাবে তো খাবো না। তখন সমৃদ্ধর মালাই আর খিদে পেয়ে যায়, খিদে না চেষ্টা। একটু জল দশটা ফুলের চারা। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো ভাজবো। জল ছিল নাকি? মাছের একদিক ভালো করে ভাজা হয়েছে, অপর দিকটা উল্টে দিই। এদিকটাও ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দু পিঠ একদম ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলোও আমি ভেজে নেব। এই মাছগুলো আমি টকে দেবো। এই মাছগুলো তাই খুব বেশি কড়া করে ভাজলাম না। ঝোলের মাছগুলো কড়া করে ভেজেছি, কিন্তু এই মাছটা হালকা ভাজলাম। টকের মাছ একটু কম ভাজা ভালো লাগে খেতে। আলু দিয়ে যে তেল ঝাল মতো রান্না করবো, তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল, গোটা জিরে, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো, আদা বাটা, আদাটা একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। অল্প একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একদম ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আলু যে কেটে রেখেছি, আলুগুলো কিন্তু লম্বা লম্বা এই যে সরু সরু করে কেটেছি। আলুটা আলাদা করে ভাজিনি কিন্তু, তাই এখন দিয়ে দেবো। তেল ছাড়ছে, এই সময় দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ, আলুর সঙ্গে মশলাটা কষাবো, তবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো।
এবার ঢাকা দিয়ে দেবো। আমি মাঝে দুবার ঢাকা খুলে একটু রেড়ে দিয়েছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা দিয়ে কষানোর জন্য আলুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এই যে আলুগুলো তাই এরকম একটু লম্বা করে কেটেছি, কিন্তু একটু সরু করেছি, খুব বেশি মোটা করিনি, যাতে ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে একটু সর্ষে বাটা। এই একদম পুরো আলু টালু সব কষানো হয়ে গেলেই একদম এইভাবে একটু অল্প করেই সর্ষে বাটা দিতে হয়। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো হালকা হাতে একটু আলুর সঙ্গে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার একদম ভালো করে ফোটাবো। খুব বেশি কিন্তু জল দিলাম না, আলু সেদ্ধ হয়ে গেছে। তেল ঝাল মানে হালকা হালকা জুস জুস থাকবে। এখানে ঝাল তরকারিটা হচ্ছে, আমি এদিকে টকের জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে সর্ষে বাটা, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একদম ছোটো চামচের 1 চামচের লাল লঙ্কার গুঁড়ো। এবার এটা একসঙ্গে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। মায়েটা আমচুর দিবে না, এর মধ্যে আমচুর দিব না, আমচুরের জলটা আলাদা করবো। এই পেস্টটা রেডি হয়ে গেল। এই আমচুরটা হাত দিয়ে ভালো করে আমচুরগুলো মাখিয়ে নেব, দিলে টকের টেস্টটা খুব ভালো হবে। একটা আমচুর ভালো করে মাখিয়ে নিয়েছি, আর একটা হালকা করে মাখালাম। শুধু মাছ দিয়ে যেহেতু তরকারি হবে, খুব বেশি টক হলে আবার ভালো লাগবে না। এদিকে তেল ঝাল আলু দিয়ে একদম টকবক করে ফুটছে, দেখো। আচ্ছা, পরিবেশটা ভালোই আছে, হালকা হালকা রোদ, মেঘও আছে, আর বাতাস হচ্ছে হালকা, পাকতে যায়। ওই যে একটা ছোট কাঁঠাল, খুব বেশি ছোট না কিন্তু কাঁঠালটা। মোবাইলে এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু তেল ঝাল বলছি, কিন্তু খুব বেশি তেল দিইনি এর মধ্যে। কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি টক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু ভাজা আছে, এবার দিয়ে দেবো এই যে আমচুর ভেজানো জলটা। আমি একটা আমচুর নিব, তুমি আমচুর নিবে? এবার জল দিয়ে দেবো আরো একটু। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু টকের এই যে জলটা দিয়েছে, এটা একটু ফুটতে থাকুক, তারপরে মশলাটা পেস্টটা যে করে রেখেছি তারপরে দেবো। এই যে তরকারিটা ফুটতে শুরু করেছে, এবার এই যে সর্ষে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যে পেস্টটা করে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেবো। টকের আসল কালার চলে এসেছে। এবার একদম ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে টক রান্না করলে হোটেলের মতো খেতে লাগে একদম।
আর অসাধারণ লাগে। আর হোটেলে আমাদের হোটেলের টকটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে বলবো ও হোটেলের মালিক, আমাকে যে একটু টকের ঝোল দাও তো। আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছি, লবণটা দিয়ে দিলাম। লবণ না দিলে টেস্টই আসতো না। লবণ না দিলে রান্নার কোনো টেস্টই থাকে না। আর একদম ফুটছে খুব ভালো করে। তরকারি থেকে আমচুরের কিন্তু গন্ধ উঠছে খুব ভালো একটা। আর তেল ঝালের কালারটা কেমন এসছে দেখুন বন্ধুরা। টকটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এরপর একদম আসছি খাওয়ার সময়। আজকে আমার মা ছেলে মিলে খেতে বসে গেছি। আগে আলু দিয়ে এই যে তেল ঝাল, এটা আগে খেয়ে দেখি মশলা আছে। আমি একদম টেস্ট ছোটো ছোটো করে দিয়েছি আলু, ভালো মাখো মাখো মাখিয়ে নেবি একটা থাকে। ঝোলের মাছগুলো একটু ভালো করে ভেজে দিয়েছি, বেশ ভালো লাগছে। দেখুন কেমন লাগছে বলছো? ঝোল না এটা, আমি আলু দিয়ে করেছি। ওগুলো কি মাছ? খসলা মাছ। আমি এবার টকটা নিচ্ছি, টকটা তোকে বাটিতে দিয়ে দিয়েছি। আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমার তো অনেক ভালো লাগছে, তাই আমি একটু টক নিলাম। এই কাঁচা লঙ্কাটা মাখিয়ে নিতে হবে টকে। মাছগুলো খুব ভালো লাগবে, টাটকা মাছ। টকটাও সেই টক বেশি। টক খাচ্ছিস? মিষ্টি নিয়েছিস? ভালো লাগছে। আমি সমৃদ্ধর কাছ থেকে একটা আমচুর তুলে নিলাম, দিয়ে হাফ করে নিয়েছি, ওকে হাফ দিয়েছি, আমি নিয়েছি। আমচুরটা এই জুসের মধ্যে ডুবিয়ে খেতে যা লাগছে, অবশ্যই অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন, ভীষণ ভীষণ টেস্টি কিন্তু। সমৃদ্ধ টকের জুস শুধু নিয়েই যাচ্ছে, টকের জুসটা এত টেস্টি হয়েছে মানে সে আর বলার মতো নয়, খুব টেস্ট লাগছে। করবেন এই মাছ, সত্যি খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন পর্বে। অবশ্যই অবশ্যই সাথে থাকবেন কিন্তু। আমরা